হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখেছেন আমার ছানা বাচ্চা এসে শুয়ে পড়েছে আমার কাছে। আমার শরীর খুব খারাপ, তাই জন্য আমি শুয়ে শুয়ে ব্লগ স্টার্ট করছি। পুরো শরীর খুব খারাপ আমার ছানা বাচ্চা তো। ছানামার শরীর খারাপ হলে ছানা বাচ্চারও শরীর খারাপ হয়। ওর সর্দি লেগেছে, নাক বন্ধ হয়ে গেছে ছানা বাচ্চা। বুঝতে পেরেছেন ঘটনাটা? কি বুঝেছেন? আর এই দেখুন আর একটা ছানা মেয়ে মা মোবাইলের মধ্যে ঢুকে গেছে। ছানা মেয়ে মোবাইলের মধ্যে ঢুকে গেছে। আমরা হচ্ছে ছানা ফ্যামিলি, বুঝেছেন? এক ছানা বাচ্চা, ওই ছানা বাচ্চা বুঝেছেন? ছানা বাচ্চাটা আমার ছানা বাচ্চাকে দেখেছেন আপনারা? কেউ দেখেছেন ছানা বাচ্চাকে? আমার ছানা বাচ্চা সত্যি লেগেছে প্রচণ্ড প্রচণ্ড ঠান্ডা লেগেছে ছানা বাচ্চারা। এই উঠে বস, উঠে বস, উঠে বস, উঠে বস। আমি উঠছি। আমার উঠতে 10 ঘন্টা, শুতে 10 ঘন্টা লাগে। আমার ভাল লাগছে না। আমার বর আমাকে ছাতু করে দিল। আমার ছাতুটাও খেয়ে কেমন জানি না, তিতো তিতো লাগছে। ছাতু খেতে তিতো লাগছে, ভাল লাগছে না। আমার শুধু একে ভালো লাগছে, একে আদর করতে ইচ্ছে করছে। ছানা বাচ্চা তো, একে একে একটু কম আদর করতে ইচ্ছে করছে, একে একটু বেশি আদর করতে ইচ্ছে করছে। একটু বেশি বেশি ছানা তো, তাই জন্য ছানার ডালনা, এই যে ছানার ডালনা। বঙ্গ বঙ্গ নঙ্গ বঙ্গ পঙ্ক পুরো। তার আগের দিনে যে ব্লগটা গেছে না, সেটা জাস্ট 5 মিনিটের একটা ব্লগ গেছে, আমি শ্যুটই করিনি বেশি। সেটাই দেখবেন ফ্রেন্ডস। আজকে মেরে কী কী রান্না হয়েছে দেখিয়ে দিচ্ছি। আমার না বিছনা থেকে অলরেডি নামতেই ইচ্ছা হচ্ছে, এত শরীরটা খারাপ না, ভালো লাগছে না একদম। আমি ঘুম থেকে উঠেছি 12টা বাজে, এখন অলমোস্ট 1টা বাজে। আজকে মাটন হয়েছে, দেখানোর কিছু নেই, সিদ্ধ হচ্ছে, প্রেশার কুকার হয়েও গেছে মনে হয়। আর ভাত হচ্ছে। এই যে রান্না করে, এরও শরীর খারাপ, এর পায়ে প্রচণ্ড ব্যথা, ঠিক আছে? এই যে প্রেশার কুকারে বসানো আছে না, হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। সকাল দিয়ে রান্না করছে, বললাম না, ও বাজারে গেছে, রান্না করেছে। আমার ওঠার ক্ষমতাই ছিল না, প্রচণ্ড শরীর খারাপ, ভালো লাগছে না কিছু। কালকে আমার শুতে শুতে অলমোস্ট রাত 2টো বেজে যায়। আর ঘুম থেকে উঠি যখন, তখন 12টা বাজে। 12টায় উঠেছি, ভালো লাগতো না। আমার কি করবো, আমার লাইফটা এরকমই হয়ে যাচ্ছে দিনে দিনে। আমার ছানা বাচ্চারা মোবাইল নিয়ে ব্যস্ত, দেখো দুজনে এক জায়গায় এসে বসেছে। এর কিন্তু পরীক্ষা, বুঝেছেন? এর পরীক্ষা কবে দিয়ে পরীক্ষা? এই আমার কাছে নাকের হচ্ছে, আমার হাতের মধ্যে আসে না ছানা বাচ্চাটা। মার অনেক কিছুই হয়েছে, পড়াশুনো করেছে কালকে। এখন সকালে মানে ম্যাথস ফ্যাথস পড়ে, আমি জানি না, আমি 12টার সময় উঠেছি তো, জানি না কি পড়াশুনো করেছে। বাবা পড়ায় খারাপ, আমি ওর পড়া দেখি, পড়ে ঠড়ে যা পড়ে পড়ে। আমি ঘুমাতে ব্যস্ত থাকি, আমি প্রচণ্ড ক্লান্ত, আমার উঠতেই জীবন বেরিয়ে যায়, বুঝেছেন? এই হচ্ছে আমার লাইফ স্টোরি। আবার যখন খাবো তখন আপনাদের সাথে দেখাবো কি খাবো। এ খালি ঘোরে ফেরে আর এর মার কাছে চলে আসে, আর চলে এ ঘোরে ফেরে আর মার কাছে চলে আসে, ঘোরে ফেরে। যখনই বাড়ি থাকে, মাকে যখনই পায়, অনেক ঘোরে, নাক কিভাবে টানছে দেখেছেন তো? সর্দি লেগেছে, ঘোরে, হ্যাঁ, ওর মার কাছে চলে আসে, ঘোরে ফেরে আর মার কাছে চলে আসে। এটার কোনো কাজ নেই, এরকম করে আদর খেতে আসে। এই যে ওই সেই ইয়েগুলোকে আদর করা হয় না, সেই কি বলে, সেই বিড়ালের বাচ্চাগুলোকে আদর করা হয় না, এরকম 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 করে, সেরকম বিড়ালের বাচ্চার মতন আদর করে।
এনিওয়েজ ফ্রেন্ডস, এখন রাখছি। আবার যখন ইয়ে করব, যখন লাঞ্চ করব, তখন আপনাদের দেখাবো কি লাঞ্চ করছি। ফ্রেন্ডস, এই দেখুন ভাত আর হচ্ছে মাটন। ছেলে মেয়ের খাওয়া হয়ে গেছে। এই যে মাটন। এই মাটনটা আমার হাজব্যান্ড মাসে একবারই করে। আমাদের বাড়িতে মাসে একবারই হয়। সুপার করে, সুপার। আর পিসগুলো ভালো ভালো দেয়, ও বেছে বেছে নিয়ে আসে। আর দিও না আমাকে, শুধু ঝোল দেবে আমাকে। না, একটুখানি দিও আমাকে। আমি মাটনে গোটা রসুন দিতে বলেছি, একটু ঝাল ঝাল খেতে ইচ্ছা করছে। আমি জানি না আমি কতটা কি খেতে পারবো, ইচ্ছা তো করছে খেতে। মানে মুখ পুরো তিতো তিতো লাগছে, মানে কিচ্ছু ভালো লাগছে না, লিটারালি কিচ্ছু না। মানে পুরো তিতো তিতো হয়ে গেছে মুখটা পুরো অলমোস্ট। খেয়ে নিই, তারপরে অলরেডি 2:05 বাজে। খেয়ে নিই, পরে কথা বলবো আপনাদের সাথে, ঠিক আছে ফ্রেন্ডস? এই হাতিটাকে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস? আর একে দেখতে পাচ্ছেন? এ এখন কি লেভেলে দুষ্টুমি করছে দেখো। এই হাতিটাকে নিয়ে এতক্ষণ দুষ্টুমি করছিল, এখন হয়ে গেল। এখন এইটা দেখুন দেখুন দেখুন, শুধু দেখে যান ওর কাটতুর দেখুন শুধু। উল্টো পাল্টা করিস না। এই হাতিটাকে ছুঁড়ে ওইদিকে ফেলে দিয়ে দেওয়া হয়েছিল। হঠাৎ করে মানে মতিছে বই নিয়ে বই, বইটা যেন ছেড়ে না। কি যে কখন করছে বোঝা মুশকিল। রেখে দিল বইটা। কি ওটা? ওটা কি? তোর এই ভিডিওগুলো সব থাকবে ক্লাস 10-12-এ, দেখবি এই ভিডিওগুলো, তখন দেখিস কেমন লাগে। এখন বন্ধ করে দিচ্ছি। অ্যাকচুয়ালি না, ওর ছোটবেলা থেকে একটা মানে প্রবলেম আছে। ও যখনই অসুস্থ হয়ে পড়ে না, যখনই ওর শরীরটা খুব খারাপ হয়, তখন এই লেভেলের দুষ্টুমি করে। আমি ভেবেছিলাম যে বড় হয়ে গেছে বলে হয়তো কমে গেছে জিনিসটা। যা লেভেলের দুষ্টুমি করছে ও না, যা লেভেলের দুষ্টুমি করছে, আমি সেটা ক্যাপচার না করে থাকতে পারলাম না। এই শোনা, ইয়েটা তুলে দে তো, চেয়ার টেবিলটা তুলে দে তো। আমি ক্যাপচার না করে থাকতে পারলাম না, বুঝলেন তো ফ্রেন্ডস? ওই জন্য মানে এক্সট্রিম লেভেলের দুষ্টুমি করছে, মানে এক্সট্রিম লেভেলের। মানে যত শরীর, ওর কাশি হয়েছে প্রচন্ড, ঠান্ডা লেগেছে প্রচন্ড, আর এই কার্ডস গুলো ছড়াচ্ছে, হাতিটাকে ফেলে দিচ্ছে। হাতিটাকে প্রথমে ওই খাটের পিছনে ফেলে দিল। খাটের পিছনে হাতিটাকে ফেলে দিল, সবকিছু করছে। এইসব যা তা কাণ্ড কারখানা করছে। কিন্তু এইসব শরীর খারাপ ওর হয় পরীক্ষার আগে। দেখুন অবস্থা, 8 তারিখ থেকে পরীক্ষা শুরু, আর কি অবস্থা হয়ে গেছে। তোকে শুকনো চিজ খাওয়াবে? হ্যাঁ, আমি হচ্ছে মাম্মা শুকা। আমার বরকে বানিয়ে দিতে বলছে, আমার বর বলছে আর দেবে না, 1 পেগই এনাফ। আমি 2 পেগ খাবো বলছি, পার্টি অন মি, তাও দিতে চাইছে না। ভেরি ব্যাড, ইটস নট ডান। আই নিড 1 মোর, আই নিড 1 মোর। দেখো 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 কি দেখাচ্ছি? ও স্প্রাইট খাচ্ছে, সেটাই দেখাচ্ছি। আর কি দেখাচ্ছি? হোয়াট ইজ দিস? নাথিং ইজ দিস। আমি অনলাইন খারাপ কিছু দেখাই না, আমি ভালো মেয়ে, বুঝেছেন আপনারা?
আমি ভালো, আই এম আ ভেরি গুড গার্ল। আপনারা জানেন না আমি ভালো? আপনারা জানেন তো আমি ভেরি গুড গার্ল। কি হবে ভালো হয়ে? কি হবে ভালো হয়ে? বড় বড় চোখ করে তাকাচ্ছে আমার দিকে আমার মেয়ে। কি হবে জীবনে ভালো হয়ে বল আমাকে। কি হবে বল না, জীবনে ভালো হয়ে কি হবে? ছোটবেলা থেকে বিশাল ভালো হলাম, কি হলো লাভ? আমি ভালো হতে চাই না। I don't want to be a good girl. I want to be a baddie mommy. She promotes everything. And এই দেখুন দেখুন তাকাচ্ছে কিরকম আমার দিকে সবাই, তিরছি নজর ওয়ালে করে তাকাচ্ছে সবাই আমার দিকে। এরকম করলে হয় বলুন তো? দিস ইজ সানডে ফান্ডে, সানডে ফান্ডে। তুই আমার মাথা দেখিস না, এই যে মাথা ভর্তি চামা। এইরকম বড় মেয়ে থাকলে সানডে ইজ আ ফান্ডে, বুঝেছেন? চিল করুন, মজ করুন। লাইফ একটাই ভগবান দিয়েছে, লাইফটাকে ফুল এনজয় করুন। না হলে কি হবে বলুন তো? কালকে যখন পটকে যাবেন না, তখন আফসোস নিয়ে পটকাবেন যে জীবনে কিছু করতে পারলাম না। ডিলিট করা যাবে না, মোবাইলের আমার হাত আছে, বলছে ক্লিপ ডিলিট করে দেবে। এত বড় সাহস! এই দেখুন আমাদের জীবন একটাই ভগবান দিয়েছে। আমার ভিডিওতে যে সব দিয়ে ভিউজ আসে, আমি সেই সব ধরনের ভিডিওই দেব। আসলে আমি হচ্ছি লঙ্কার রাবণ আর ইনি হচ্ছেন পঞ্চবটি। আমি কি পঞ্চবটি বনের সীতা। আমি সীতা? বললাম না আমি কিছু সীতা না, আমি সীতার 1%ও না, আমি খাওয়া সীতা, বুঝেছেন? ইনস্টাগ্রামে কতজন রিলস বানায় ড্রিঙ্ক করে, ওটা অনেক স্ট্রং বানিয়েছে। খেয়ে দেখো তোমারটা। স্প্রাইট শেষ। তোমারটা স্প্রাইট আছে। আমি তোমাকে বললাম স্প্রাইট আনো। আরে ঠিক আছে, সব আনো। সোডা নিয়ে আসতো। আমাদের একটা বার কাউন্টার দরকার ফ্রেন্ডস। আমার মেয়ে বানাচ্ছে হচ্ছে ফ্রাইড রাইস, এই মা বানাচ্ছে হচ্ছে ফ্রাইড রাইস। এই মহাত্মা বানাচ্ছে হচ্ছে ফ্রাইড রাইস। অনেকে মেয়ের সামনে কেন খাচ্ছেন? আমরা মডার্ন মা বাবা, তাই খাচ্ছি। এনি প্রবলেম হলে আমার কিচ্ছু করার নেই। আমার মেয়ের যখন প্রবলেম নেই, আপনাদের কিসের প্রবলেম? হাটতারি নিকুচি করেছে বা এত ভয় পেয়ে না আমাদের লাইফটা না শেষ হয়ে গেল, জানেন? এই ভয় পেয়ে না, এই ভয় নামক বস্তুটি পেয়ে না আমাদের লাইফ শেষ হয়ে গেল। লাইফ মায়ের ভোগে চলে গেল, বুঝলেন? এই লোকটা ভীষণ ভীতু। যখন থেকে বিয়ে হয়েছে তখন থেকে ভয় পায়। আমার সাথে হানিমুনে গেছিল, তখনও ভয় পেয়েছিল। কিসে ভয় পেয়েছিল জানেন? হ্যাঙ্গিং গার্ডেনে বম্বেতে ঘুরতে গেছিলাম, ভয় পেয়েছিল বউ যদি হাতছাড়া হয়ে যায়। সুন্দরী বউ, আমি সুন্দরী বলুন তো, বান্দরী না আমি? তো সবাই বলছিল যে ওটা হ্যাঙ্গিং গার্ডেন, তাহলে ঝুলে যদি পড়ে যেত তাহলে কি করতাম আমি? সেটা আছে এটা। সব আছে ফ্রেন্ডস। আমরা এখন এগিয়ে চলেছি একটা সুন্দর দৃশ্য দেখার জন্য, এগুলোকে ইগনোর করবেন। ফ্রাইড রাইসের ভিডিও স্টার্ট হতে চলেছে। ট্যান ট্যান, দেখুন কি সুন্দর কালার আর টেক্সচার। এটা আমার মেয়ে বানিয়েছে, হাতা দিয়ে নাড়িয়েও দেখিয়ে দেওয়া হচ্ছে যেটা রিয়েল, এটা এআই দিয়ে জেনারেট করা হয়নি, ঠিক আছে? আর মেন ক্রিয়েটার হচ্ছে, দেখুন এটা কিন্তু এআই দিয়ে করা। তার সাথে রয়েছে একটু স্যালাড আর সকালের আমাদের বানানো একটু মাটন।
হোপ সো ইউ উইল লাইক ইট অ্যান্ড অ্যাপ্রিসিয়েট ইট। আর স্পেশালি আপনারা অ্যাপ্রিসিয়েট করবেন আমার মেয়েকে, যে খুব সুন্দর ফ্রাইড রাইস বানাতে পারে। দেখছেন, আবার এআই জেনারেটেড আমার মেয়েকে দেখাচ্ছি। সেম, এইটা আমার ছেলে অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছে, কখন দিদি বানাবে আমি খাবো। এখন সেই সময়ের শেষ হয়েছে, আমরা এখন খাচ্ছে, পরে আবার দেখা হবে। ফ্রেন্ডস, এই দেখো ছেলের সাথে শুয়ে রয়েছি, প্লাস ব্লগটা এন্ড করতেও এসেছি। ছেলে হচ্ছে প্রচণ্ড শরীর খারাপ, ঠান্ডা লেগেছে, আর ও যখনই শরীর খারাপ হয় ওর মাকে দরকার হয়। পৃথিবীর মানে ছোট্টবেলা থেকে এটা ওর নিয়ম, পৃথিবীর যাই হোক না কেন যখন শরীর খারাপ হবে ওর মা চাই। সে চায়ে যখন ওর 3-4 মাস বয়স ছিল তখনও, আর এখন শোনা কখন বানাবি ফ্রাইড রাইস, আর চাই এখন তো এখনও, বুঝতে পেরেছেন? মাকে ওর চাই। আর মাকে চাই মানে মাকে কিভাবে জড়িয়ে ধরে শুয়ে রয়েছে দেখুন, মার বুকে হাত দিয়ে এখানে লক করে দিয়ে শোবে। এটা ওর লকের জায়গা, এটা ওর গরম, এই বুকের মাঝখানটা হচ্ছে ওর গরম। এটাই হচ্ছে বাবা বাচ্চার মার মধ্যে বন্ডিং, বুঝলেন তো? কি করবে মা, বাচ্চারা যতই বড় হয়ে যাক না কেন, বাচ্চাদের শরীর খারাপ হলে না বাচ্চারা মার গরমটা খোঁজে। আর সত্যিই মারাত্মক শরীরটা খারাপ, কারণ হচ্ছে কাশি হয়েছে, শোষক হচ্ছে বুকের মধ্যে। যাই না, ওকে ডাক্তার দেখাতে হবে কি না, ওষুধ চলছে এখন, সিজন চেঞ্জে ওর এরকম হতেই থাকে সারাক্ষণ। যদি দরকার পড়ে তাহলে হচ্ছে তোমার ওকে ডাক্তার দেখাতে হবে। বলার নেই, ব্লগটা এন্ড করতে এসেছি, ব্লগটা আর বড় করব না। আমার ছানা বাচ্চা হ্যালো ফ্রেন্ডস, তাহলে আজকের ভিডিওটা হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এই অবধি থাকলো। যদি এর মধ্যে একটা ক্লিপস অ্যাড করে দেবো, আমার মেয়ে যখন ফ্রাইড রাইস বানাবে তখন ওই ক্লিপসটা আমি অ্যাড করে দেবো এর মধ্যে। যদি আমার ভিডিওটা এতটুকুও ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। ও খেতে চেয়েছে বলেই আমার মেয়ে বানাচ্ছে ফ্রাইড রাইসটা, কারণ দোকান থেকে ফ্রাইড রাইস কিনলে অনেকটা খরচাও পড়ে, আর প্লাস সাবস্ক্রাইব করে দেবে, কমেন্ট করবেন। আপনারা কিছু মানুষ আমার ভিডিওতে অনেক ভালোবাসা দিচ্ছেন, সেটা আমি বুঝতেই পারছি, দেখছেন ভালো করে, থ্যাংক ইউ সো মাচ। আমার ওয়াচ টাইমটা কমপ্লিট করার খুব দরকার, তো প্লিজ ওয়াচ টাইমটা কমপ্লিট করে দিন যাতে আমি ফুল মনিটাইজেশন করতে পারি, এবং হচ্ছে আমি জয়েন বাটনটা পেলে আমি মেম্বার্স ভিডিও আনতে পারবো, আপনাদের অনেক ধামাকাদার নতুন সুন্দর ড্রেস পরে ভালো সুন্দর হট ভিডিওস দিতে পারবো আপনাদের, ঠিক আছে? তো তার জন্য আমাকে সাহায্য করুন একটুখানি প্লিজ। মেম্বার্স ভিডিও ছাড়া সেটা পসিবল না। হলুদ দাঁত দেখাবি। এনিওয়েজ আজকের ভিডিওটা ওর দুষ্টুমি করবে, আজকের ভিডিওটা এই অবধি। আচ্ছা ঠিক আছে, আজকের ভিডিওটা এই অবধি থাকলো। যদি আমার ভিডিও এতটুকু ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্ট করবেন কেমন লাগলো। কমেন্ট রেস্ট্রিক্টেড করা আছে, ভালো কমেন্ট হলে তবেই আসবে। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। টিল দেন টাটা, লাভ ইউ, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।